হতাশ হইও না, তোমার সময় এখনো শেষ হয়ে যায়নি। প্রিয় ভাই, আজ আমি সেই ছেলেটার সঙ্গে কথা বলতে চাই যে গ্রামের ছোট্ট ঘর থেকে বড় স্বপ্ন নিয়ে এই শহরে এসেছে। যে ছেলেটা বাবা মায়ের আশা নিয়ে ঢাকায় পড়াশোনা করছে, যে ছেলেটা প্রতিদিন চাকরির জন্য আবেদন করছে, বারবার ইন্টারভিউ দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আজ আমি সেই ছেলেটাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যিই ব্যর্থ, নাকি তুমি শুধুই ক্লান্ত? প্রিয় ভাই, তোমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তোমার সহপাঠী সফল হয়ে গেছে, তোমার পরিচিত কেউ বিদেশ চলে গেছে, আর তুমি এখনো অপেক্ষা করছো, তাই না? মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে পড়ে আছো। কিন্তু মনে রেখো, সবার সময় এক হয় না, সবার পরীক্ষা এক নয়। কেউ দ্রুত পায়, কেউ দেরিতে পায়, আর দেরিতে পাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় আমার বন্ধু। অনেক সময় আল্লাহ তোমাকে থামিয়ে রাখেন, কারণ তিনি তোমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করছেন। হয়তো তুমি বলবে, আমি তো চেষ্টা করছি, আমি তো যোগ্য ছিলাম, তাহলে আমার সঙ্গে কেন এমন হলো? সেই ছেলেটার কথা ভাবো, যে চাকরির পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। সে আর সুযোগ পেল না, তার মনে হলো সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ? না। কখনো কখনো আমাদের জীবনের কিছু দরজা বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ আমাদের জন্য অন্য একটি দরজা খুলে রাখতে চান। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, তাই কষ্ট হয়, হতাশা আসে, মনে হয় আল্লাহ হয়তো আমাকে ভুলেই গেছেন। কিন্তু না না বন্ধু আমার, আল্লাহ কাউকেই ভুলে যান না। আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, তোমার কান্না দেখছেন, তোমার নির্ঘুম রাতগুলো দেখছেন, তোমার পরিবারের জন্য লড়াই করার ইচ্ছাটাও দেখছেন। প্রিয় ভাই আমার, হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান তোমাকে বোঝাতে চায় তুমি পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না, সব শেষ। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজ না হলে কাল, এই দরজায় না হলে অন্য দরজায়, একটি সুযোগ না হলে অন্য সুযোগ। কিন্তু শর্ত একটাই, তুমি হাল ছেড়ে দেবে না, নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করবে না, কারণ অন্যের সফলতার গল্প দেখে নিজের সংগ্রামকে ছোট মনে করা সবচেয়ে বড় ভুল। মনে রেখো আমার ভাই, তোমার রিজিক, তোমার সফলতা এবং তোমার সময় সবকিছুই আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। তোমার কাজ শুধুই চেষ্টা করা আর বিশ্বাস রাখা। আজ তুমি একটু ক্লান্ত হও, একটু বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। আজ যদি তোমার চোখে পানি আসে, একটু কেঁদে নাও, কিন্তু আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলো না। কারণ যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা থাকে না। প্রিয় ভাই, মনে রেখো, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তোমার চেষ্টা, তোমার ধৈর্য আর তোমার ইমানই তোমার আসল পরিচয়। একদিন তুমি সফল হবে ইনশাআল্লাহ, আর সেদিন তুমি ফিরিয়ে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হাল ছেড়ে দেইনি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল হতাশা দূর করুন, ধৈর্য দান করুন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।